কোথায় যাচ্ছেন বন্ধুরা? আমার রান্নাটা দেখে যান। দেখুন আমি আজকে কী বানাচ্ছি। চিড়ে নিয়ে নিয়েছি, প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে, আলু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হলুদ, নুন, সব কিছু রেডি করে নিয়েছি। বলুন তো কী বানাচ্ছি? চিড়ে দেখে বুঝতেই পেরেছেন, চিড়ের পোহা মানে চিড়ের পোলাও। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। করে আবার আলু কুচনোগুলো দিয়ে দিলাম। আলু কুচনো দিয়ে আমি এবার হলুদ দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকাটা তুলে নিলাম, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চিড়ে দিয়ে দেবো। কার কার পছন্দ চিড়ের পোলাও বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম চিনি স্বাদ মতো, যারা চিনি খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আর একটা জিনিস দিলাম বন্ধুরা, এটা আপনাদের দেখাইনি, বাদাম। বাদাম না দিলে টেস্টই লাগবে না, আমার তো বাদাম ছাড়া খেতে ইচ্ছা করে না। আর দিলাম গোলমরিচ গুঁড়ো। আমার রান্নাটা রেডি। কত সুন্দর লাগছে না দেখতে? কমেন্ট করে জানাবেন কাদের কাদের চিড়ের পোলাও পছন্দ। সেই স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো, মুখে লেগে আছে এখনও আমার।